ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 দ্য গার্ডেন পার্টি থেকে 2 মার্কের প্রশ্ন উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। দেখো, দ্য গার্ডেন পার্টি থেকে যে প্রশ্নগুলি শর্ট কোশ্চেনগুলি বা 2 মার্কের কোশ্চেনগুলি পড়তে হবে, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের বাংলা মানে এবং উত্তরটির বাংলা মানে সবকিছু বুঝিয়ে দিব। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের বলে দিব যে দ্য গার্ডেন পার্টি থেকে কি কোন এসএকিউ বা শর্ট কোশ্চেনগুলি পড়তে হবে। ওকে, প্রথম কোশ্চেন পড়তে হবে। দেখো, হু হোস্টেড দ্য গার্ডেন পার্টি? হোয়ার ওয়াজ ইট হোস্টেড? এর বাংলা মানে বাগান অনুষ্ঠানটির আয়োজন কারা করেছিল, এটা কোথায় আয়োজিত হয়েছিল? উত্তর, প্রথম প্রশ্ন উত্তর, দ্য সেরিডেন ফ্যামিলি হোস্টেড দ্য গার্ডেন পার্টি। এর বাংলা মানে সেরিডান পরিবার বাগান অনুষ্ঠানটির আয়োজন করেছিল। প্রত্যেকটা প্রশ্নের বাংলা মানে এবং উত্তরের বাংলা মানে পাশে দেওয়া আছে। ওকে, হোয়ার ওয়াজ ইট হোস্টেড মানে এটা কোথায় আয়োজিত হয়েছিল? উত্তর হবে দে হোস্টেড ইট ইন দেয়ার লাক্সারিয়াস গার্ডেন, মানে তারা তাদের বিলাসবহুল বাগানে এটির আয়োজন করেছিল। প্রথম কোশ্চিন। নেক্সট, পরের কোশ্চিন পড়তে হবে। হ্যাঁ, পরের কোশ্চিন পড়বে। দেখো, হু আর দ্য মেম্বার্স অফ দ্য সেরিডান ফ্যামিলি, অর্থাৎ সেরিডান পরিবারের সদস্য কারা ছিলেন? ওকে, উত্তর তোমরা লিখবে যে দ্য মেম্বার্স অফ সেরিডান ফ্যামিলি ইনক্লুড মিস্টার সেরিডান, মিসেস সেরিডান, লারা, ল্যারি, মেক, জস। বাংলা মানে সেরিডান পরিবারের সদস্য হলেন মিস্টার সেরিডান, মিসেস সেরিডান, লরা, লরি, মেক, জস। ওকে, নেক্সট কোশ্চিন পড়তে হবে আমাদের। 3 নম্বর কোশ্চিন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। ওকে, 3 নম্বর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্ব, এটা মনে রাখবে। প্রশ্নটা কি? দেখো, প্রশ্নটা হচ্ছে, হাউ মেনি সিবলিংস ওয়ার দেয়ার ইন দ্য সেরিডান ফ্যামিলি? হু অ্যাকর্ডিং টু মিসেস সেরিডান ওয়াজ দ্য মোস্ট আর্টিস্টিক ওয়ান? প্রশ্নটা বাংলা মানে সেরিডান পরিবারে কতজন ভাই বোন ছিলেন? মিসেস সেরিডানের মতে কে সবচেয়ে বেশি শিল্প গুণ সম্পন্ন ছিল? ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম 2টি করে শর্ট কোশ্চেন একসঙ্গে যুক্ত করে দেওয়া থাকবে, আর ওইটার নম্বর কিন্তু 2 মার্কের আসবে। ওকে, উত্তর লিখতে হবে, ইন দ্য সেরিডান ফ্যামিলি দেয়ার ওয়ার 4 সিবলিংস, নেমলি লারা, ল্যারি, জস এন্ড মেক। বাংলা মানে সেরিডান পরিবারে লোরা, লরি, জস এন্ড মেক নামে 4 ভাই বোন ছিল। এবার প্রশ্ন বলছে যে হু অ্যাকর্ডিং টু মিসেস সেরিডান ওয়াজ দ্য মোস্ট আর্টিস্টিক ওয়ান, মানে মিসেস সেরিডানের মতে কে সবচেয়ে বেশি শিল্পগুণ সম্পন্ন ছিল? ওকে, তো উত্তর লিখবো, লরা অ্যাকর্ডিং টু মিসেস সেরিডান ইজ দ্য মোস্ট আর্টিস্টিক ওয়ান, মানে এখানে এটার মানে হচ্ছে মিসেস সেরিডানের মতে লরা সবচেয়ে বেশি গুণসম্পন্ন ছিল। নেক্সট কোশ্চিন পড়তে হবে, এই প্রশ্নটা তোমরা পড়বে। হুইচ ফ্লাওয়ার্স ইমপ্রেস পিপল এট গার্ডেন পার্টিস? হাউ মেনি অফ দোজ ফ্লাওয়ার্স ব্লুম অন দ্যাট ডে? মানে বাগান অনুষ্ঠানে কোন ফুলগুলি মানুষদের মুগ্ধ করে, সেই রকমের ফুল কতগুলি ফুটেছিল সেদিন? উত্তর, প্রথম প্রশ্নের উত্তর, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর রোজ আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল এট দ্য গার্ডেন পার্টি। এর বাংলা মানে কথকের মতে গোলাপই একমাত্র ফুল যা বাগান অনুষ্ঠানে মানুষদের মুগ্ধ করে। তারপর প্রশ্ন বলছে, সেই রকমের ফুল কতগুলি ফুটেছিল সেদিন? উত্তর লিখবে, হান্ড্রেডস অফ রোসেস ব্লুমড অন দ্যাট ডে, মানে সেদিন শত শত গোলাপ ফুল ফুটেছিল। নেক্সট, পরের কোশ্চেন পড়তে হবে। হু কেম টু পুট আপ দ্য মার্কি? হোয়েন ডিড দে কাম? মানে এর প্রশ্ন বাংলা মানে হচ্ছে কে বা কারা তাঁবু খাটাতে এসেছিল, তারা কখন এসেছিল, মানে কখন এলো? 2টি প্রশ্ন আছে, তো 2টি প্রশ্নের উত্তর দেখো। এ গ্রুপ অফ 4 ওয়ার্কার্স ক্যাম টু পুট আপ দ্য মার্কি, মানে 4 জন কর্মীর একটি দল তাঁবু খাটাতে এসেছিল। এবার দেখো, দে কেম ইন দ্য ইভিনিং ইভেন বিফোর ব্রেকফাস্ট ওয়াজ ওভার দ্য শেরিডান হাউসহোল্ড, মানে তারা সকালে এসেছিল শেরিডান পরিবারের প্রাতরাশ শেষ হওয়ার আগেই। প্রাতরাশ অর্থাৎ ব্রেকফাস্ট, সকালের খাবার। ওকে, নেক্সট কোশ্চিন পড়তে হবে এখান থেকে, যে হু ইজ কল্ড দ্য বাটারফ্লাই ইন দ্য গার্ডেন পার্টি এন্ড হোয়াই? মানে দ্য গার্ডেন পার্টি গল্পটিতে কাকে প্রজাপতি বলা হয়েছে এবং কেন প্রজাপতি বলা হয়েছে? তো প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, এই যে অ্যান্সার লেখা আছে উত্তর, জস। হ্যাঁ, লারাস সিস্টার ইজ কোল্ড বাটারফ্লাই ইন দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথারিন ম্যানসফিল্ড, অর্থাৎ
ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য গার্ডেন পার্টিতে লরার দিদি জোসেকে প্রজাপতি বলা হয়েছে? ওকে, তাকে প্রজাপতি বলা হয়েছে কেন? উত্তরটা তোমরা লিখবে কি? তাকে যে প্রজাপতি বলা হয়েছে, তাকে প্রজাপতি বলা হয়েছে কেন? উত্তর লিখবে she is called so because she always comes down in a silk petticoat and kimono jacket. She is colorful and carefree like butterfly. মানে তাকে এমনটি বলার কারণ সে সবসময় সিল্কের পেটিকোট আর কিমোটো জ্যাকেট পরে নিচে নামে। সে প্রজাপতির মতোই রঙিন এবং চিন্তামুক্ত। ওকে, নেক্সট কোশ্চেন পড়তে হবে। হু প্লেসড দ্য পায়োনো ইন এ কনভিনিয়েন্ট পজিশন? হু স্যাং দ্য পায়োনো, অর্থাৎ কে পিয়ানোকে সুবিধাজনক অবস্থানে রেখেছিল? কে পিয়ানোর সঙ্গে গান গেয়েছিল? ওকে, দুটি প্রশ্ন আছে। এবার এই দুটি প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখব? দেখো, এই দুটি প্রশ্নের উত্তর আমরা লিখব। প্রথম প্রশ্নের উত্তর এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, The two sisters Meg and Josie, along with a servant called Hans, placed the piano in a convenient position. অর্থাৎ দুই দুই বোন মেক ও জোসে হ্যান্স নামক একজন চাকরের সাথে পিয়ানোটিকে সুবিধাজনক অবস্থানে রেখেছিল। এবার তারপর প্রশ্ন উত্তরটা দেখো, জোস স্যাং এ সং উইথ দ্য পিয়ানো, অর্থাৎ জোসে পিয়ানোর সঙ্গে একটি গান গেয়েছিল। ওকে, নেক্সট কোশ্চিন পড়তে হবে এখান থেকে। হোয়াট সং ডিড জস সিং? হোয়াট ওয়াজ দ্য সং অ্যাবাউট? মানে জসে কোন গান গেয়েছিল? গানটি কি বিষয়ে ছিল বা গানের বিষয়বস্তু কি ছিল? উত্তর লিখবে জসে স্যাং দিস লাইফ ইজ ওয়েরি। ঠিক আছে, মানে জসে এই জীবনটা বড় ক্লান্তিকর গানটি গেয়েছিল। এবার একটু পেরা করে লিখবি, ইট ওয়াজ এ melancholic song about the changing nature of love and life and its consequent hopelessness. মানে এটি ছিল ভালোবাসা, জীবনের পরিবর্তনশীলতা এবং তার ফলস্বরূপ হতাশ সম্পর্কে একটি বিষণ্ণ গান। ওকে, নেক্সট কোশ্চিন পড়বে এখান থেকে। দেখো, হাউ মেনি কাইন্ডস অফ স্যান্ডউইচেস ওয়ার প্রিপার্ড বাই দ্য কুক হু কংগ্রাচুলেটেড দ্য কুক? মানে রাঁধুনি কত রকমের স্যান্ডউইচ তৈরি করেছিল? কে রাঁধুনিকে অভিনন্দন জানালো? উত্তর, দ্য কুক প্রিপার্ড 15 কাইন্ডস অফ স্যান্ডউইচ। মানে রাঁধুনি 15 রকমের স্যান্ডউইচ তৈরি করেছিল। এবার বলছে জোসে কংগ্রাচুলেটেড দ্য কুক ফর সাচ এক্সটিকুইট স্যান্ডউইচ। মানে জোসে রাঁধুনিকে সেই চমৎকার স্যান্ডউইচগুলির জন্য অভিনন্দন জানিয়েছিল। নেক্সট বা পরের কোশ্চেন পড়তে হবে, হু অ্যানাউন্সড দ্য অ্যারাইভাল অফ গডবার্স ম্যান? হোয়াট ওয়াজ দ্য গডবার্স ফেমাস ফর? মানে কে গডবার্স এর সরবরাহকারীর আগমন ঘোষণা করেছিল? গডবার্স কিসের জন্য বিখ্যাত ছিল? উত্তর, স্যারি এ মেড সার্ভেন্ট অ্যানাউন্স দ্য অ্যারাইভাল অফ গডবার্স ম্যান। মানে সেরি নামের একজন আহ, পরিচারিকা গডবার্স এর সরবরাহকারীর আগমন ঘোষণা করেছিল। ওকে, তো দেখো, গডবার্স ওয়াজ ফেমাস ফর দেয়ার ক্রিম পপস। মানে গডবার্স তাদের ক্রিম পাপের জন্য বিখ্যাত ছিল। নেক্সট, অর্থাৎ পরের কোশ্চিন তোমরা পড়বে, এটা কিন্তু লাইন টেলে কোশ্চিন। অনলি গডবার্স ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ, ইট ওয়াজ হিজ স্টোরি। প্রশ্ন হচ্ছে, হু ওয়ার লিসেনিং টু দ্য স্টোরি, হোয়াট ওয়াজ দ্য স্টোরি অ্যাবাউট? মানে কারা তার গল্প শুনেছিল? গল্পটা কিসের ব্যাপারে ছিল? উত্তর, স্যারি, হ্যান্স and the cook were listening to his story. মানে সেডি, হ্যান্স এবং রাধুনি তার গল্প শুনছিল। ওকে, দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ অফ এ কার্টার মিস্টার স্কট। মানে গল্পটি ছিল মিস্টার স্কট বলে একজন গাড়োয়ানের দুর্ঘটনাজনিত মৃত্যু নিয়ে। ওকে, নেক্সট বা পরের কোশ্চিন পড়তে হবে, হাউ ডিড মিস্টার স্কট ডাই? মিস্টার স্কট কিভাবে মারা গিয়েছিল? উত্তর, মিস্টার স্কট ডাইড in an accident. His horse seized at the traction engine and threw him out on the back of his head. As a result, Mr. Scott was killed. মানে একটি দুর্ঘটনায় মিস্টার স্কট মারা যায়। সেদিন সকালে তার ঘোড়াটি একটি ট্রাকশন ইঞ্জিনের সামনে ভয়ে পেয়ে গিয়ে তাকে রাস্তায় ছিটকে ফেলে দেয়। এর ফলে মিস্টার স্কট মারা যায়। নেক্সট বা পরের কোশ্চেন পড়তে হবে। দেখো, হোয়ার ডিড মিস্টার স্কট লিভ? হোয়াট ওয়াজ হিজ প্রফেশন? মানে মিস্টার স্কট কোথায় থাকতো? তার পেশা কি ছিল? উত্তরটি লিখবে, মিস্টার স্কট লিভড ইন ওয়ান অফ দ্য লিটল কটেজেস
located down the hill from the Sheridan family's luxurious house. মানে মিস্টার স্কট শেরিডান পরিবারের বিলাসবহুল বাড়ির নিচে দিকে অবস্থিত ছোট্ট কুটিরগুলির একটিতে থাকতো। এর প্রশ্ন বলছে হোয়াট ওয়াজ হিজ প্রফেশন, মানে তার পেশা কি ছিল দেখো। বাই প্রফেশন মিস্টার স্কট ওয়াজ এ কার্ট ড্রাইভার, মানে মিস্টার স্কট পেশায় একজন গাড়োয়ান ছিলেন বা ছিল। ওকে, পরের কোশ্চিন পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। হোয়েন এন্ড হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, দুর্ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছিল? উত্তর লিখতে হবে দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস দ্যাট মর্নিং এট দ্য কর্নার অফ হকি স্ট্রিট, মানে সেদিন সকালে হক স্ট্রিটের এক পাশে এই দুর্ঘটনাটি ঘটে। ওকে, পরের কোশ্চিন দেখো, হুম ডিড মিস্টার স্কট লিভ বিহাইন্ড, মিস্টার স্কট কাদের রেখে পরলোক গমন করে বা করেন? উত্তরটা লিখবে মিস্টার স্কট left behind his wife and his 5 little children. মিস্টার স্কট তার স্ত্রীকে এবং 5টি সন্তানদের রেখে পরলোক গমন করেন। পরের কোশ্চিন, হোয়াই ডিড লরা থিঙ্ক অফ স্টপিং দ্য পার্টি, মানে লরা কেন অনুষ্ঠানটি বাতিল করার কথা ভাবলো বা বাতিল করেছিলেন কেন? ওকে, হ্যাঁ, তো উত্তরটা লিখবে মিস্টার স্কট ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট মর্নিং। Laura thought they could not possibly have a garden party with a man dead just outside the front gate. মানে শেরিডান পরিবারের প্রতিবেশী মিস্টার স্কট সেদিন সকালে দুর্ঘটনায় মারা যায়। লোরা ভেবেছিল সদর দরজার ঠিক সামনে কেউ মারা গেলে বাগানে অনুষ্ঠান করাটা মানায় না। ওকে, নেক্সট কোশ্চিন পড়তে হবে এখান থেকে যে হু লিভড ইন স্কটস লোকালিটি, মানে মিস্টার স্কটের এলাকায় কারা বসবাস করত? উত্তর, poor people lived in Scott's locality. The members of this locality included washerwomen, sweeps, a cobbler, and a man whose house front was studded with many bird cages. মানে স্কটদের এলাকায় গরিব মানুষরা বসবাস করত। এই এলাকায় সদস্যদের মধ্যে ছিল ধপানিরা, ঝাড়ুদাররা, একজন মুচি এবং একজন ব্যক্তি যার বাড়ির সামনে ছোট ছোট পাখির খাঁচায় ভর্তি ছিল। নেক্সট, পরের কোশ্চিন পড়তে হবে, হু ওয়ার ফরবিডেন টু সেট ফুট ইন দ্য স্কটস নাইবারহুড এন্ড হোয়াই, কাদের স্কটদের পাড়ায় যাওয়ার বারণ ছিল এবং কেন? উত্তর, দ্য চিলড্রেন অফ দ্য শেরিডান ফ্যামিলি ওয়ার ফরবিডেন টু সেট ফুট ইন দ্য স্কটস নাইবারহুড, মানে শেরিডান পরিবারের বাচ্চাদের স্কটদের পাড়ায় যাওয়ার বারণ ছিল। They were not allowed to go there in fear that they might catch the revolting language of the locality. মানে সেখানে তাদের যাওয়া বারণ ছিল এই ভয়ে যে তারা ওই এলাকার চলতি অপশব্দগুলি শিখে যেতে পারে। ওকে, নেক্সট কোশ্চিন এবং ওইটার লাইন তুলে কোশ্চিন, I'll never remember it again after the party is over. মানে হু উইল, এটা প্রশ্নটা হচ্ছে হু উইল রিমেম্বার ইট, হোয়াট উইল দ্য স্পিকার রিমেম্বার, এটা কে মনে করবে, বক্তা কি মনে করবে? ওকে, প্রশ্নটা দেখে নিলে এবার চলে আসো উত্তরটা আমরা কিভাবে লিখবো। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, তো উত্তরটা লিখবে লরা উড রিমেম্বার ইট, লরা এটা মনে করবে। She would remember the accidental death of Mr. Scott and the miseries of his family. সে মিস্টার স্কটের দুর্ঘটনাজনিত মৃত্যু এবং তার পরিবারের দুঃখের কথা মনে করবে। ওকে, নেক্সট পরের কোশ্চিন পড়তে হবে, when was the lunch over? When were the Sheridans ready to the party? মানে দুপুরের খাওয়া কখন শেষ হয়েছিল, শেরিডানরা কখন অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল? উত্তর, লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30, মানে দুপুরে খাওয়া 1:30 নাগাদ শেষ হয়েছিল। ওকে, ওর সঙ্গে প্রশ্নটা আছে, যেটা প্রশ্ন দেখছো ওই প্রশ্ন উত্তরটা লিখবে বাই 2:30 দ্য শেরিডানস ওয়ার রেডি টু দ্য পার্টি, মানে 2:30 মধ্যে শেরিডানরা অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। ওকে, নেক্সট, এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের এর আগের যে গল্পগুলি আছে, হ্যাঁ, যেমন জিমি ভ্যালেন্টাইন অফ স্টাডিজ, এই যে বাকি গল্পগুলি আছে এবং কবিতাগুলি প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমি কিছু কিছু দেখিয়েছি এবং সামনে তো দেখাবো, তাই তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। নেক্সট কোশ্চেন পড়তে হবে, হোয়েন ডিড মিস্টার শেরিডান শেয়ার দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট? হোয়াট ডিড হি সে, মানে মিস্টার শেরিডান কখন দুর্ঘটনার খবরটি দেন, তিনি কি বলেন?
প্রথম প্রশ্নের উত্তর দেখো, মিস্টার শেরিডান শেয়ার্ড ইন দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট আফটার দ্য পার্টি ওয়াজ সাকসেসফুলি ওভার। মানে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হওয়ার পর মিস্টার শেরিডান দুর্ঘটনার খবরটি দেন। এবার তিনি কি বলেন, এখানে দেওয়া আছে তিনি কি বলেন, তার জন্য উত্তরটা লিখবে, হি সেড দ্যাট ইট ওয়াজ এ হরিবল অ্যাফেয়ার, মিস্টার স্কট ওয়াজ ম্যারিড অ্যান্ড হি লেফট এ half a dozen children and his wife. Moreover, he also informed that the latter lived just below the lane. এই প্রশ্নটার এই যে ইংলিশটা আছে, এই ইংলিশটার বাংলা মানে হচ্ছে, তিনি বলেন যে এটি একটি ভয়ঙ্কর ঘটনা। মিস্টার স্কট বিবাহিত ছিল এবং সে ৮ ডজন সন্তান এবং তার স্ত্রীকে রেখে পরলোক গমন করেছে। তাছাড়া তিনি এও বলেন যে সে গলির ঠিক নিচে থাকতো। নেক্সট কোশ্চেন পড়তে হবে, হু প্ল্যান্ড টু সেন্ড এ বাস্কেট অফ ফুড টু দ্য স্কট ফ্যামিলি এন্ড হোয়েন। মানে কে স্কট পরিবারকে একটি খাবারের ঝুড়ি পাঠানোর পরিকল্পনা করেছিলেন এবং কখন করেছিলেন? ওকে, আচ্ছা, তাহলে উত্তরটি তোমরা লিখবে কি দেখো, মিস্টার শেরিডান প্ল্যান টু সেন্ড এ বাস্কেট ফুল অফ ফুড টু দ্য স্কট ফ্যামিলি। মানে মিসেস শেরিডান স্কট পরিবারকে একটি খাবার ভর্তি ঝুড়ি পাঠানোর পরিকল্পনা করেছিলেন। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, এ বলেছে কি, এর সঙ্গে যে উত্তরটা আছে, she planned to send it when she saw the table of full uneaten sandwiches, cakes and puffs. মানে অনুষ্ঠানের শেষে যখন তিনি টেবিলে প্রচুর না খাওয়া স্যান্ডউইচ, কেক এবং পাপ দেখতে পান, তখন তিনি ওইগুলি পাঠানোর পরিকল্পনা করেছিলেন। নেক্সট কোশ্চিন, দেখো, পরের কোশ্চিনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। Why was Lara hesitant about the sending the basket of leftover food to Mrs. Scott's family? মানে মিস্টার স্কটের পরিবারকে খাবারের ঝুড়িটি পাঠানোর বিষয়ে লোরা কেন দ্বিধাগ্রস্ত ছিল? উত্তর, লোরা thought it would be a bad idea to send the scraps from their party. She thought Mr. Scott's wife would not like it. মানে লোরা মনে হয়েছিল তাদের অনুষ্ঠান থেকে অবশিষ্ট খাবার পাঠানোর চিন্তাটা ঠিক ছিল না। সে ভেবেছিল মিস্টার স্কটের স্ত্রী এটা পছন্দ করবে না। নেক্সট কোশ্চিন, আর মাত্র কয়েকটি প্রশ্ন আছে, একটু দেখো ভিডিওটি না টেনে। হাউ ডিড মিস্টার স্কটস ডেড বডি লুক লাইক? মানে মিস্টার স্কটের মৃতদেহ কেমন দেখাচ্ছিল? উত্তর, ইট সিম টু লরা দ্যাট মিস্টার স্কটস ওয়াজ ইন এ ডিপ স্লাম্বার। শি ফেল্ট দ্যাট হি ওয়াজ ড্রিমিং পিসফুলি। The young man's eyes were closed and his head was sunk in pillow. He looked wonderful, beautiful. অর্থাৎ এটার বাংলা মানে কি? এটার বাংলা মানে হচ্ছে, মিস্টার স্কটকে দেখে লোরার মনে হয়েছিল সে গভীর ঘুমে আচ্ছন্ন। তার মনে হয়েছিল সে শান্তিতে স্বপ্ন দেখছে। যুবকটির চোখ বন্ধ ছিল এবং তার মাথা বালিশে ডুবেছিল। তাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। নেক্সট কোশ্চিন করতে হবে যে, হোয়াট ডিড লারা সি এস সি ইন্টার দ্য স্কটস লোকালিটি? মানে স্কটদের পাড়ায় ঢোকার সময় লারা কি দেখেছিল? উত্তর লিখতে হবে, এজ লারা ইন্টার দ্য ডার্ক অ্যান্ড স্মোকি লেন অফ স্কটস লোকালিটি শি সো women in shawls and men's tweed caps hurry by. She also saw some men hang over palings and children played in the doorways. মানে প্রশ্ন বাংলা, লোরা স্কটদের পাড়ার অন্ধকার এবং ধোঁয়াটে গলিতে প্রবেশ করার সাথে সাথে শাল পরা মহিলারা এবং পশমি টুপি পরা পুরুষদের দ্রুত হেঁটে যেতে দেখেছিল। সে আরো দেখে যে কিছু পুরুষ বেড়ার উপর ঝুঁকে আসছে এবং শিশুরা দরজায় খেলছে। ওকে, নেক্সট কোশ্চিন এন্ড লাস্ট কোশ্চিন, দেখো, হাউ ডিড মিসেস স্কট লুক? মিসেস স্কটকে কেমন দেখাচ্ছিল? উত্তর লিখবে, Laura found Mrs. Scott sitting before the fire. Her face was puffed up and red. Her eyes and lips were swollen too. She looked terrible. মানে লোরা মিসেস স্কটকে আগুনের সামনে বসে থাকতে দেখে তার মুখ ফুলে লাল হয়েছিল, তার চোখ ও ঠোঁটও ফুলেছিল, তাকে মর্মান্তিক দেখতে লাগছিল। এই কয়েকটা কোশ্চেন এখান থেকে পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার চলে আসো এই ভিডিওটি দেখাচ্ছি, এটা পিডিএফ থেকে দেখাচ্ছি। এই পিডিএফটি তোমরা যদি কেউ নিতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমার একটা টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, ওই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাও।
টেলিগ্রাম চ্যানেলে আমি যত প্রশ্ন উত্তর বা পিডিএফ থেকে নোটস দেখাই না কেন, প্রত্যেকটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে? সেখানে যাও, সেখানে এইটার পিডিএফ তোমরা কিন্তু ওইখানে পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।